রাত তখন আনুমানিক 2টো। ঘুটঘুটে অন্ধকারে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি অঞ্চল জঙ্গল সলিমপুর। সাধারণ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই যেন আকাশ ভেঙে পড়ল। চারিদিক থেকে ধেয়ে আসতে শুরু করলো ঝাঁকে ঝাঁকে বুলেট। লক্ষ্য যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র পরিণত হলো পুরো এলাকা। 42 মামলার কুখ্যাত আসামি ইয়াসিন ফারুক গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত ঘেরাও করে ফেলে যৌথ বাহিনীর ক্যাম্প। শুরু হয় এলোপাতারি গুলিবর্ষণ, কিন্তু দমে যায়নি র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তারাও। টানা 2 ঘন্টা ধরে চলল দুই পক্ষের মুখোমুখি বন্দুকযুদ্ধ। পুরো পাহাড়ি জনপদ প্রকম্পিত হয়ে উঠল বুলেটের শব্দে। ঘরের মেঝেতে শুয়ে বুকে ধুকধুকানি নিয়ে মৃত্যুর প্রহর গুনল আতঙ্কিত নারী ও পুরুষেরা। কিন্তু কেন এই রক্তক্ষয়ী সংঘাত? কারণ প্রায় 3100 একরের এই সরকারি খাস জমি গত 4 দশক ধরে অপরাধীদের এক দুর্ভেদ্য দুর্গ। পাহাড় কেটে অবৈধ বসতি, চাঁদাবাজি, অস্ত্র আর মাদকের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে এই সিন্ডিকেট। শুধু তাই নয়, গত 19 জানুয়ারি এই জঙ্গল সলিমপুরেই সন্ত্রাসীদের হামলায় শহীদ হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। সরকার যখনই এখানে উন্নয়ন প্রকল্প আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প বসানোর উদ্যোগ নিয়েছে, তখনই বুক ফুলিয়ে সামনে দাঁড়িয়েছে এই সশস্ত্র বাহিনী। বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনী, চলছে চিরুনি অভিযান। দুর্গম পাহাড়ের আনাচে কানাচে খোঁজা হচ্ছে সেই হামলাকারীদের। পুরো সলিমপুর এখন থমথমে, বাতাসে এখনো বারুদের গন্ধ, কিন্তু মূল হোতা ইয়াসিন আর ফারুক এখনো অধরা। স্থানীয়দের মনে একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই ত্রাসের রাজত্ব? বিচ্ছিন্ন অভিযান নয়, এবার প্রয়োজন চূড়ান্ত আঘাত। জঙ্গল সলিমপুরের এই সন্ত্রাসের দুর্গ কি গুড়িয়ে দিতে পারবে প্রশাসন, নাকি আবারও অন্ধকারের সুযোগ নিয়ে ফিরে আসবে অপরাধীরা? ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।